তোমরা যারা নতুন নতুন ইংলিশ বলতে শিখছো বা ইংলিশ বলবে বলে ভাবছো বাট কিভাবে শুরু করবে সেটা বুঝে উঠতে পারছো না, আজকের ক্লাসটা তাদের জন্য। তাদেরকে জাস্ট আই উইল সাজেস্ট টু ফলো দিস ক্লাস। তো তুমি যদি এই ক্লাসটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে তুমি কোন ধরনের সেন্টেন্স গুলো দিয়ে বলা শুরু করবে এবং সেই সেন্টেন্স গুলোকে ইজিলি কিভাবে বলবে। ইন টুডেস ক্লাস উই আর গোইং টু লার্ন দ্যাট। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, নর্মালি আমি বলবো তাদেরকে জাস্ট রোজ তুমি রেগুলার যে সমস্ত কাজগুলো করো বা তোমাকে যে ধরনের কথা বলা হয় সেই ধরনের কথাগুলো দিয়ে তুমি ইংলিশ বলতে শুরু করো। যেমন আমি সকালে কখন ঘুম থেকে উঠি, তো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তারপরে আমি ব্রাশ করি, তারপরে আমি স্কুলে যাই। যে আমার কিন্তু চা খেতে ভালো লাগে। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে জাস্ট প্র্যাকটিস করো। রোজ তুমি কি করো রেগুলার রুটিন সেইগুলো দিয়ে বলা শুরু করো। তো সেই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে, তো today we are going to learn that. So let's get started. আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমি রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সো ঘুম থেকে ওঠা ইংলিশ হচ্ছে ওয়েক আপ। আই ওয়েক আপ আর্লি এভরিডে। আই ওয়েক আপ আর্লি এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন এবং ওয়েক আপ মানে হচ্ছে ওঠা, জেগে ওঠা, সেটাকে আমরা ওয়েক আপ বলবো। সো আই ওয়েক আপ আর্লি এভরিডে। আর্লি মানে তাড়াতাড়ি, বা আমি এটাও বলতে পারি আই গেট আপ আর্লি এভরিডে। সো আই ওয়েক আপ আর্লি এভরিডে। আমি রোজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সে বই পড়তে ভালোবাসে। সে বই পড়তে ভালোবাসে বা সে বই পড়তে পছন্দ করে। সি লাইকস টু রিড বুক। সি লাইকস টু রিড বুক। লাইকস মানে হচ্ছে পছন্দ করা। এবার ঠিক একই সেন্টেন্স যদি বলি আমি আঁকতে পছন্দ করি বা সে আঁকতে পছন্দ করে, সে আঁকতে পছন্দ করে সি লাইকস টু ড্র পিকচার। সো সে বই পড়তে পছন্দ করে, সি লাইকস টু রিড বুক। সে বাজার যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। এবার দেখো আগের সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটার কি তফাৎ রয়েছে। এখানে কিন্তু টেন্সের একটু ডিফারেন্স রয়েছে। টেন্সের যে বেসিক নলেজ সেটা তোমার থাকা দরকার। কারণ দেখো আগেরটা আমি কি বললাম, যে সে বই পড়তে ভালোবাসে। সে ভালোবাসে মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং সি লাইকস, কারণ লাইক সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বের সঙ্গে আমরা এস বাই এস যোগ করছি। সো সি লাইকস টু রিড বুকস। এবং পরের সেন্টেন্সটা আমি কি বললাম, সে বাজার যাচ্ছে। সো হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজার যাচ্ছে। আগেরটা কি বলেছিলাম, সে ভালোবাসে, অ্যান্ড সে বাজার যাচ্ছে মানে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে আমরা বলছি হি ইজ গোয়িং টু মার্কেট। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, এম ইজ আর বসাতে হয় এন্ড ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো সে বাজার যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। ছেলেরা ফুটবল খেলছে। ছেলেরা ফুটবল খেলছে বা তারা ফুটবল খেলছে। যদি আমি বলি তারা ফুটবল খেলছে তাহলে পরে কি হবে, দে আর প্লেয়িং ফুটবল। ঠিক আগের সেন্টেন্সটা যেমন ছিল ঠিক সেম এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সো দে আর প্লেয়িং ফুটবল। এবং যদি বলি ছেলেরা ফুটবল খেলছে তাহলে শুধু দে এর জায়গায় বয়েজ হয়ে যাবে, বয়েজ আর প্লেয়িং ফুটবল। সো দে আর প্লেয়িং ফুটবল মানে তারা ফুটবল খেলছে। আজকের ক্লাসে আমরা কি করছি, আজকের ক্লাসে আমরা ইংলিশ শিখছি। তো আমরা ইংলিশ শিখছি, এটাকে আমরা ইংলিশে কি বলবো, আমরা ইংলিশ শিখছি এটাকে আমরা ইংলিশে বলবো উই আর লার্নিং ইংলিশ। লার্ন মানে হচ্ছে শেখা, আমরা ইংলিশ শিখছি। সো উই আর লার্নিং ইংলিশ। লার্ন মানে হচ্ছে শেখা, অ্যান্ড শিখছি মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেম। যেমন হয়েছে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তো লার্ন মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সো উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখছি। বাইরে বৃষ্টি পড়ছে। ইটস রেইনিং আউটসাইড। ইটস রেইনিং আউটসাইড। রেইন কিন্তু নর্মালি নাউন, বাট এখানে কিন্তু ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। অ্যান্ড এখানে কোনো যেহেতু সাবজেক্ট নেই তাই এখানে ইট, ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এখানে ইটটা কে আমরা ব্যবহার করেছি যেহেতু কোনো সাবজেক্ট নেই সাবজেক্ট হিসেবে। সো দ্যাট ইজ ইট হচ্ছে এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ রেইনিং আউটসাইড। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে বা খুব বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড। আমার দুটো ভাই আছে। আই হ্যাভ টু ব্রাদার্স। আই হ্যাভ টু ব্রাদার্স। আমার দুটো ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স। ঠিক একইভাবে যদি আমি বলি আমার গাড়ি আছে, আমার পেন আছে, আমার বই আছে, সেম সেন্টেন্স হবে আই হ্যাভ। আমার আছে মানে হচ্ছে আই হ্যাভ, এবং তারপরে অবজেক্টে তুমি যা বলবে সেটা বুঝে যাবে। সো আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুটো ভাই আছে। আজ তোমাকে সুন্দর দেখাচ্ছে। ইউ লুক বিউটিফুল টুডে। ইউ লুক বিউটিফুল টুডে। ইউ লুক বিউটিফুল টুডে মানে হচ্ছে আজ তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে বা তোমাকে ভালো লাগছে। আচ্ছা তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে?
ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। এখানে এটা প্রশ্ন করা হয়েছে সেই কারণে ক্যানটা আগে হয়ে গেছে, অ্যান্ড ক্যান এটা একটু পোলাইটলি বলা হচ্ছে সেই কারণে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে, সো ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি মানে হচ্ছে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে। তো তুমি কোথা থেকে, মানে অ্যাকচুয়ালি যখন বলা হয় যে তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় থাকো, সেটাকে আমরা ঠিক ইংলিশে এইভাবে বলি যে তুমি কোথা থেকে, ওয়ার আর ইউ ফ্রম। ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কোথায় থাকো বা তুমি কোথা থেকে আসছো। সো তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় থাকো এটাকে বলার জন্য ইংলিশে আমরা এটা বলতে পারি। নর্মালি আমরা এটা বলে থাকি হোয়ার ডু ইউ লিভ অর হোয়ার আর ইউ কামিং ফ্রম। তো এটার জায়গায় আমরা এটাও বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে তুমি কোথা থেকে। তোমার নাম কি, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। এটা তোমরা সকলেই জানো, হোয়াটস ইউর নেম মানে হচ্ছে তোমার নাম কি। এরপর হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। হোয়াট মানে কি, হাউ মানে হচ্ছে কত, হাউ মানে কত, কেমন, কিভাবে। সো তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। আমার ঘুরতে যেতে ভালো লাগে, আই লাভ টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল মানে আমার ঘুরতে যেতে ভালো লাগে, আমার ট্রাভেলিং করতে ভালো লাগে। তো তোমার যদি কোনো কিছু করতে ভালো লাগে সেক্ষেত্রে কি বলবে, আই লাভ টু ট্রাভেল। লাভ মানে কিন্তু আমি অ্যাকচুয়ালি নর্মালি লাভ মানে ভালোবাসা, তো আমার ভালো লাগে দ্যাট মিনস আমি ভালোবাসি ঘুরতে যেতে, সো আই লাভ টু ট্রাভেল মানে আমার ঘুরতে যেতে ভালো লাগে। সে কিন্তু খুব ভালো গায়িকা, সি ইজ আ গুড সিঙ্গার, সি ইজ আ গুড সিঙ্গার। সিঙ্গার মানে হচ্ছে গায়িকা এবং ভালো গায়িকা গুড সিঙ্গার, সো তিনি একজন ভালো গায়িকা, সি ইজ আ গুড সিঙ্গার। সে একটা অফিসে কাজ করে, তো সে একটা অফিসে কাজ করে, হি ওয়ার্কস ইন আ অফিস। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, তো তিনি অফিসে কাজ করেন, হি ওয়ার্কস ইন এ অফিস। তাদের একটা বড় বাড়ি আছে, দে হ্যাভ আ বিগ হাউস। আগেই বললাম আমার আছে মানে আই হ্যাভ, ঠিক সেরকমই যদি বলি তাদের আছে তাহলে হবে দে হ্যাভ। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, তার আছে হি হ্যাজ। তার আছে বললে কিন্তু তখন হি হ্যাজ হয়ে যাবে, কারণ হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সো এক্ষেত্রে কি তাদের একটা বড় বাড়ি আছে, দে হ্যাভ আ বিগ হাউস। দে হ্যাভ আ বিগ হাউস মানে হচ্ছে তাদের একটা বড় বাড়ি আছে। আমরা বিচে গিয়েছিলাম মানে আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম, তখন সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো উই ওয়েন্ট টু বিচ, উই ওয়েন্ট টু বিচ। ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, তো এটা পাস্ট টেন্সে, তো আমরা বিচে ঘুরতে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু বিচ। আজকে ভীষণই রৌদ্রতপ্ত দিন, ইটস আ সানি ডে, ইটস আ সানি ডে। সানি ডে মানে হচ্ছে আজ রৌদ্রোজ্জ্বল দিন, সো রৌদ্রোজ্জ্বল দিন বা রৌদ্রতপ্ত দিন সেটাকে আমরা ইংলিশে বলবো ইটস আ সানি ডে। আমার একটু জল প্রয়োজন, আমার একটু জল প্রয়োজন, আই নিড সাম ওয়াটার, আই নিড সাম ওয়াটার। তো আমার কিছু প্রয়োজন সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো আই নিড, আই নিড মানে আই নিড সামথিং মানে আমার কিছু প্রয়োজন। তো আমার একটু জল প্রয়োজন, আই নিড সাম ওয়াটার, আই নিড সাম ওয়াটার এটার মানে হচ্ছে আমার একটু জল প্রয়োজন। তুমি সত্যি ভীষণ দয়ালু, ইউ আর ভেরি কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। সো ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড দ্যাট মিনস তুমি ভীষণ দয়ালু। এবার যদি বলি আই এম ভেরি কাইন্ড মানে আমি ভীষণ দয়ালু, সো ইউ আর ভেরি কাইন্ড। সো সব থেকে কাছে কোন হসপিটালটা রয়েছে এবং সেটা কোথায়, হোয়াটস দ্য নিয়ারেস্ট হসপিটাল, হোয়াটস দ্য নিয়ারেস্ট হসপিটাল, হোয়াটস দ্য নিয়ারেস্ট হসপিটাল মানে হচ্ছে সব থেকে কাছের হসপিটালটা কোথায়। আচ্ছা এখন কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট মানে এখন কটা বাজে। এবার যদি বলি তোমার ঘড়িতে কটা বাজে তাহলে হোয়াট টাইম বাই ইউর ওয়াচ, হোয়াট টাইম বাই ইউর ওয়াচ। তো এখন কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট। এটার দাম কত, হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট মানে এটার দাম কত। কস্ট মানে হচ্ছে কোনো কিছুর যে দাম, ভ্যালু, সেটাকে আমরা বলবো কস্ট। সো হাউ মাচ ডাজ ইট কস্ট মানে এটার দাম কত। আমার এক কাপ কফি হলে ভালো হয়, আমার এক কাপ কফি হলে ভালো হয়, আই উড লাইক আ কাপ অফ কফি, আই উড লাইক আ কাপ অফ কফি মানে আমার একটা কফির দরকার, আমার এক কাপ কফি প্রয়োজন, আমার একটা কফি হলে ভালো হয়, সো আই উড লাইক আ কাপ অফ কফি। So in today's class we have learned almost
25 ডেলি ইউজ সেন্টেন্সেস, এবং এগুলো তুমি বুঝতেই পেরেছো একদম বেসিক সেন্টেন্স যেগুলো রোজ আমরা ইউজ করে থাকি। তো এই ধরনের আর কি সেন্টেন্স তোমরা ব্যবহার করো, জাস্ট সেই ধরনের সেন্টেন্সগুলোকে সিলেক্ট করো and let me know in my comment section. And if you like to this class, then just press the like button to get more videos. Follow me and do subscribe my channel.